দেখেন আমরা সরকারি চাকরি করি, টিফিন ভাতা পাই 200 টাকা মাসে। ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের দৈনিক লাঞ্চ ভাতা পাই 400 টাকা। তার মানে কি দাঁড়ালো? তার সাথে আমার পার্থক্য আছে। আমরা 200 টাকা টিফিন ভাতা এটাকে বাতিল করে সম্মানজনক ভাতার জন্য আন্দোলন করতেছি, ব্যাংক প্রতিদিন 400 টাকা লাঞ্চ ভাতা নিচ্ছেন। তার মানে সরকারি এবং স্বায়ত্তশাসিত পার্থক্য রেখে দিচ্ছেন। তারা আবার সিবিআই সংগঠন করতে পারেন, তারা রাজনীতি করতে পারেন, আমার সে অধিকার নাই। কেন? আমি সরকারি কর্মচারী। সুতরাং সরকারি কর্মচারীর মর্যাদা সমুন্নত রেখে সংগঠন পরিচালিত হতে হবে। যে যার যার মতো করে সংগঠন পরিচালনা করলে হবে না। আমাদের রাজনীতি করার অধিকার নাই, সব সরকারের সাথে আমাদেরকে কাজ করতে হবে। আমরা হলাম দেশের সেবক, আমরা দেশ সেবায় কাজ করি। আমরা সরকারের কর্মচারী না, আমরা কিন্তু সরকারের কর্মচারী না, আমরা হলাম প্রজাতন্ত্রের কর্মচারী। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আমাদেরকে নিয়ম নীতির ভিতরে থেকে রাষ্ট্রের প্রয়োজনে কাজ করতে হবে। রাষ্ট্র থেকে অধিকার আদায় করার জন্য সমন্বয় পরিষদ এই কাজ করবেন, এটা হলো আমাদের প্রত্যাশা। সুতরাং আমি আর কথা বাড়াবো না। সমন্বয় পরিষদের যে 5 দফা, সেই 5 দফার ভিতরে অন্যতম হলো নবম পে স্কেল, মহার্ঘ ভাতা এবং রেশনিং প্রথা। অধিকার বঞ্চিত হয়েছি আজকে গত 8 বছর পর্যন্ত সরকারি কর্মচারীরা পে স্কেল বঞ্চিত। পাশাপাশি বারবার শুনতে পাচ্ছি যে আরো নতুন নতুন করে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আমরা গত 10 থেকে 12 বছর পর্যন্ত পদবি পরিবর্তনের জন্য সংগ্রাম করে যাচ্ছি। একই রাষ্ট্রে সচিবালয় এক ধরনের পদবি, বাহিরে আরেক ধরনের পদবি, আমরা বঞ্চিত। সচিবালয় 4র্থ শ্রেণী কর্মচারী থেকে পদোন্নতি পাইয়া অনেক উপরে উঠে যাচ্ছেন, বাহিরের কর্মচারীরা পদোন্নতি পাচ্ছেন না। এই সমস্তকে কেন্দ্র করে 5ই আগস্টের জন্ম। সেই 5ই আগস্ট থেকে একটি নির্যাতিত সরকারের বিদায়, কিন্তু তার পরবর্তী সময়েও আমরা কর্মচারীরা কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত কিছু পাইনি। অনেক আশা ছিল যে কর্মচারীদের সমস্যাগুলো নিরসন হবে। সরকার ঘটাও করে বিজ্ঞপ্তি জারি করে, আপনারা দেখবেন যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের তালিকা করে বিভিন্ন স্তরে পদোন্নতি দিয়েছেন। সহকারী সচিব থেকে সচিব বানিয়ে দিয়েছেন, ইভেন অবসরে চলে গেছে তাদেরকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ কর্মচারীদের কোনো বিষয় নিয়ে তাদের কর্ণপাত নাই। মৃত ব্যক্তিকেও পদোন্নতি দেওয়া হয়েছে। এখন একই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই যে বৈষম্য, এই বৈষম্যগুলো চলতে পারে না। এর মাঝখানে নতুন করে একটি সূত্রপাত, সচিবালয় কর্মচারীদেরকে রেশন প্রথা দেওয়া হবে। সচিবালয় কর্মচারীকে যদি আপনি রেশনের আওতায় আনেন, তাহলে বাইরের কর্মচারী কি অপরাধ করছেন? তারা রাষ্ট্রের জন্য কাজ করেন না, তারা তার জীবন যৌবন সবটা বিসর্জন করতেছেন, দিচ্ছেন। সেই বিষয়গুলো কেন ধোঁয়াশার ভিতরে থাকছে? আমি সমন্বয় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, সমন্বয় পরিষদের দাবিনামায় জোরালোভাবে আসতে হবে যে রেশন প্রথা সকল কর্মচারীকে দিতে হবে, শুধু সচিবালয় নয়, সারা বাংলাদেশ সকল কর্মচারীকে রেশনের আওতায় আনতে হবে। 4র্থ শ্রেণীর কর্মচারীরা এক এক জায়গায় এক এক রকম পদোন্নতি, কোন দপ্তরে পদোন্নতির অধিদপ্তর পর্যায়েও কোন দপ্তরে পদোন্নতি পায় দ্রুত 4র্থ শ্রেণী প্রমোশন পাচ্ছেন, অনেক দপ্তরে দেখবেন 4র্থ শ্রেণী কর্মচারী কখনো পদোন্নতি পাচ্ছেন না। এটিও আরেক ধরনের বৈষম্য। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।